আসসালামু আলাইকুম। একজন সাহাবী ভুল করেছিলেন। তিনি চাইলে মিথ্যা অজুহাত দিতে পারতেন, কিন্তু তিনি সত্য কথা বললেন। এরপর কি হয়েছিল, কেন তাকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, আর কীভাবে শেষ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করলেন, এই ঘটনাটিতে আমরা সেই ঘটনা তুলে ধরব। আপনি কি কখনো এমন ভুল করেছেন যার কথা কাউকে বলতে ভয় পেয়েছেন? কখনো কি মনে হয়েছে সত্য কথা বললে হয়তো মানুষ আমাকে খারাপ ভাববে, কিন্তু মিথ্যা বললে নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে যাবে? তাহলে আজকের এই ঘটনা আপনার জন্য অন্তত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ঘটনা এমন একজন সাহাবী নিয়ে যিনি একটি ভুল করেছিলেন, কিন্তু সেই ভুল ঢাকার জন্য মিথ্যা আশ্রয় নেননি, বরং তিনি সত্য কথা বলেছিলেন, আর সেই সত্য বলার কারণে তাকে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল? আল্লাহ কি তার তওবা কবুল করেছিলেন? হ্যাঁ, আজ আমরা শুনব কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সেই হৃদয়স্পর্শী ঘটনা। ঘটনাটিতে ঘটেছিল তাবুক অভিযানের সময়। আপনি কি জানেন, তাবুকের অভিযান ছিল অত্যন্ত কঠিন একটি সফর। প্রচণ্ড গরম, দীর্ঘ পথ এবং কঠিন পরিস্থিতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বের হয়েছিলেন। এই অভিযানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সময়ের মতো গন্তব্যে গোপন রাখেননি। মুসলমানদের প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়ার জন্য গন্তব্য স্পষ্ট করে জানিয়েছিলেন। তাহলে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কি এই অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন? তিনি তো আগেও প্রায় সময় অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, কিন্তু এবার কি হলো? কাব রাদিয়াল্লাহু আনহু নিজেই বর্ণনা করেছেন, সেই সময় তিনি আগের চেয়ে সামর্থ্যবান ছিলেন, তার কাছে বাহরের ব্যবস্থাও ছিল। তাহলে সমস্যা কোথায় ছিল? সমস্যা ছিল তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তিনি ভাবছিলেন আজ প্রস্তুতি নেবেন, তারপর ভাবলেন কাল প্রস্তুতি নেবেন। এভাবে একদিন গেল, 2 দিন গেল, তিনি মনে করলেন পরে প্রস্তুতি নেবেন, মুসলিম বাহিনীর সঙ্গে যোগ দেবেন। কিন্তু সময় কি কারোর জন্য অপেক্ষা করে না? একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রওনা হয়ে গেলেন। কাব ইবনে রাদিয়াল্লাহু আনহু তখন প্রস্তুত হতে পারেননি। তিনি কি তখন ভাবলেন না যে তিনি তাদের সঙ্গে যোগ দেবেন? অবশ্যই ভেবেছিলেন, কিন্তু এবারও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হলো না। শেষ পর্যন্ত তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম বাহিনী অনেক দূরে চলে গেছেন। তখন কাব রাদিয়াল্লাহু আনহু এর মনে কেমন অনুভূতি হয়েছিল? তিনি বুঝতে পারলেন একটি বড় ভুল করে ফেলেছেন, আর এই ভুল কোনো সাধারণ ভুল ছিল না। তিনি এমন একটি অভিযানে পিছিয়ে পড়েছিলেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিচ্ছিলেন। তখন কি তিনি মিথ্যা কোনো অজুহাত তৈরি করতে পারতেন? হ্যাঁ, পারতেন। তিনি চাইলে বলতে পারতেন, আমি অসুস্থ ছিলাম। চাইলে বলতে পারতেন, আমার কোনো সমস্যা হয়েছিল। চাইলে এমন কোনো কারণ বানাতে পারতেন যেটা শুনে মানুষ হয়তো তাকে ক্ষমা করে দিত। কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহু কী করলেন? তিনি সত্যকে বেছে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক থেকে ফিরে এলেন, তখন যারা কোনো কারণে পিছিয়ে পড়েছিলেন তারা এসে নিজেদের অজুহাত পেশ করতে লাগলো। তাদের কেউ শপথ করে নিজেদের বক্তব্যে সত্য প্রমাণ করার চেষ্টা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিক বক্তব্য গ্রহণ করলেন এবং তাদের অন্তরের বিষয়ে আল্লাহর উপর ছেড়ে দিলেন। কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এলেন, তখন তার সামনে ছিল একটি কঠিন সিদ্ধান্ত। তিনি কি মিথ্যা বলবেন নাকি সত্য বলবেন? কাব রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছিলেন, তিনি অনেক অজুহাত দিয়ে ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার মনে হলো তাকে বাঁচাতে পারে একমাত্র সত্য কথা। তাই তিনি সত্য কথাই বললেন। তিনি স্বীকার করলেন যে তার কাছে কোনো গ্রহণযোগ্য অজুহাত ছিল না। তিনি শুধু নিজের গড়িমসি ও ভুলের কারণে পিছিয়ে পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে কি বললেন? তিনি জানালেন কাব্য সত্য বলেছেন এবং তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার শুরু হলো এক কঠিন পরীক্ষা। কাব রাদিয়াল্লাহু আনহু এবং আরও 2 সাহাবীর ব্যাপারে মুসলমানদের আলাদা থাকার নির্দেশ দেওয়া হলো। তারা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেন। মানুষের সঙ্গে তাদের স্বাভাবিক যোগাযোগ বন্ধ হয়ে গেল। ভাবুন তো, একজন মানুষ যখন ভুল করে এবং সেই ভুলের কারণে সবাই থেকে দূরে থাকতে হয়, তখন তার মনের অবস্থা কেমন হতে পারে? কাব রাদিয়াল্লাহু আনহুর জন্য সময়টা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু তিনি কি তখন মিথ্যার দিকে ফিরে গেলেন? না, তিনি সত্যের ওপর অটল থাকলেন। দিন যেতে লাগলো, তারপরও আরও দিন। এমনকি কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে পৃথিবীর প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ মনে হতে লাগলো।
কেন এমন হলো? কারণ তিনি জানতেন তিনি ভুল করেছেন, কিন্তু আল্লাহর রহমত থেকে পালাতে চান না। তিনি অপেক্ষা করেছিলেন আল্লাহর সিদ্ধান্তের জন্য। তারপরে এলো সেই মহান মুহূর্ত। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। কোরআনে সূরা আয়াতে 118 নম্বর আয়াতেই তিনি সাহাবীর তওবা কবুল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তখন কাব রাদিয়াল্লাহু আনহুর আনন্দ কেমন ছিল! একজন মানুষ যখন দীর্ঘ কষ্টের পরে আল্লাহর ক্ষমার সংবাদ পায়, তখন তার অন্তরের আনন্দ কেমন হতে পারে! কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন, এটি তার জীবনের অন্তত শ্রেষ্ঠ দিন। কাব রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, এই ক্ষমা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? উত্তর ছিল আল্লাহর পক্ষ থেকে। তখন কাব রাদিয়াল্লাহু আনহু সত্য বলার কারণে আল্লাহর যে অনুগ্রহ পেয়েছিলেন তার গুরুত্বপূর্ণ উপলব্ধি করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন জীবনের বাকি সময় সত্যের সঙ্গে থাকবেন। তাহলে আজকের এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুলের পর সত্য স্বীকার করার একজন মুমিনের বড় গুণ। দ্বিতীয় শিক্ষা, মিথ্যা দিয়ে সাময়িকভাবে সমস্যা থেকে বের হওয়া গেলেও সত্য শেষ পর্যন্ত মুক্তির পথ খুলে দেয়। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর কাছে তওবার দরজা বন্ধ নয়, কিন্তু তওবা কি শুধু মুখে আমি ক্ষমা চাই বলার নাম? না, সত্যিকারের তওবার মধ্যে অনুতাপ থাকে, ভুল স্বীকার থাকে এবং ফিরে আসার দৃঢ় ইচ্ছা থাকে। কাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমাদের শেখায় সত্য কখনো কখনো কঠিন হতে পারে, কিন্তু সত্যের শেষ পর্যন্ত সুন্দর। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি, আমরা কি ভুল করলে সেটা স্বীকার করি, নাকি নিজের ভুল ঢাকার জন্য নতুন নতুন অজুহাত তৈরি করি? আমরা কি সত্য বলার কারণে সাময়িক কষ্ট সাহায্য করতে পারি, নাকি মানুষের কাছে ভালো দেখানোর জন্য মিথ্যার আশ্রয় নিই? একটু ভেবে দেখুন, আজ যদি আমাদের জীবনের কোনো ভুল থাকে, তাহলে কি আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারি না? অবশ্যই পারি। হয়তো আমাদের ভুল অনেক, হয়তো আমরা বহুবার প্রতিজ্ঞা করে আবার ভুল করেছি, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কাব রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা আমাদের শেখায় সত্য, ধৈর্য ও তওবার পথ কখনো ছেড়ে দেওয়া যাবে না। তাই আজ একটি সিদ্ধান্ত নেওয়া যাক, আমি ভুল করলেও তো স্বীকার করব, মিথ্যার মাধ্যমে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করব না, আমি গুনাহ হলে আল্লাহর কাছে তওবা করব, আর মানুষ কি বলবে তার চেয়ে আল্লাহ আমাদের ব্যাপারে কি জানেন সেটাকে বেশি গুরুত্ব দিব। হে আল্লাহ, আমাদের সত্যবাদী বানান, আমাদের ভুলগুলো ক্ষমা করুন, আমাদের অন্তরকে তওবার মাধ্যমে পরিশুদ্ধ করুন, আমাদের মিথ্যা থেকে দূরে রাখুন, আর হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। কিন্তু একটু থামুন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা কি শুধু তাবুক অভিযানের পিছিয়ে পড়ার ঘটনা, নাকি এর ভিতরে আমাদের জীবনের জন্য আরও অনেক বড় শিক্ষা লুকিয়ে আছে? একজন মানুষ ভুল করলেন, তারপর তার দুটি পথ ছিল। একটি পথ ছিল অজুহাত তৈরি করা, আরেকটি পথ ছিল সত্য স্বীকার করা। তিনি কোন পথ বেছে নিয়েছিলেন? তিনি সত্যকে বেছে নিয়েছিলেন। কিন্তু সত্য বলার পর কি তার জীবন সহজ হয়ে গিয়েছিল? না, বরং তার জন্য শুরু হয়েছিল কঠিন এক পরীক্ষা। এখানেই তো আমাদের জন্য বড় শিক্ষা। আমরা অনেক সময় সত্য কথা বলতে চাই, কিন্তু মনে করি সত্য বললে হয়তো সমস্যা হবে, মনে করি মানুষ আমাকে খারাপ ভাববে, মনে করি আমার সম্মান নষ্ট হয়ে যাবে। কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা আমাদের শেখায় মানুষের কাছে নিজেকে বাঁচানোর চেয়ে আল্লাহর কাছে সত্য থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু ভেবে দেখুন, যদি কাব রাদিয়াল্লাহু আনহু সেদিন একটি মিথ্যা অজুহাত তৈরি দেন, তাহলে হয়তো বাহ্যিকভাবে তার সমস্যা কিছুটা সহজ হয়ে যেত, কিন্তু তিনি জানতেন মানুষের কাছে থেকে কিছু লুকানো গেলেও আল্লাহর কাছ থেকে কিছুই লুকানো যায় না। তাই তিনি সত্য বললেন, আর সত্য বলার পর তাকে অপেক্ষা করতে হলো কতদিন? একদিন, 2 দিন, তারপর আরও দিন। এই অপেক্ষা সহজ ছিল না, অবশ্যই না। কাব রাদিয়াল্লাহু আনহু নিজের বর্ণনা করেছিলেন, তার কাছে পৃথিবীর প্রশস্ত থাকা সত্ত্বেও তা সংকীর্ণ মনে হচ্ছিল। কেন? কারণ মানুষ একাকিত্বের চেয়ে বড় ছিল তার অন্তরের অস্থিরতা। তিনি জানতেন তিনি ভুল করেছেন, কিন্তু তিনি জানতেন এটাও আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ এখনও খোলা আছে। এখানে আমরা নিজেদের একটি প্রশ্ন করতে পারি, আমরা যখন কোনো ভুল করি তখন কি করি? ভুল স্বীকার করি, নাকি ভুলকে ঢাকার জন্য আরও একটি ভুল করি? একটি মিথ্যা ঢাকার জন্য অনেক সময় মানুষকে আরও অনেক মিথ্যা বলতে হয়, একটি অজুহাতের পর আরেকটি অজুহাত তৈরি করতে হয়। কিন্তু সত্যের ক্ষেত্রে কী হয়? সত্য একবার বললেই হয়। কাব রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা যেন আমাদের বলছে, ভুল হলে স্বীকার করুন, কারণ ভুল স্বীকার করা দুর্বলতার পরিচয় নয়, বরং অনেক সময় সেটা শক্তির পরিচয়। তবে কাব রাদিয়াল্লাহু আনহুর পরীক্ষার সময় আরও একটি বিষয় ঘটেছিল। তাদের থেকে মানুষকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। ভাবুন তো, আপনি প্রতিদিন যাদের সঙ্গে কথা বলেন হঠাৎ তাদের সঙ্গে কথা বলতে পারছেন না।
আপনার পরিচিত মানুষগুলো আপনার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছে না, আপনি মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে একা মনে করছেন। এই পরিস্থিতি কতটা কঠিন হতে পারে, কিন্তু গাবরায়েল ধৈর্য ধরলেন। তিনি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করলেন। আজ আমাদের জীবনের এমন এক পরিস্থিতি এলো, আমরা কি এতটা ধৈর্য ধরতে পারবো? কেউ আমাদের ভুল বুঝলে আমরা কি সঙ্গে সঙ্গে রাগ করি না? কেউ আমাদের সমালোচনা করলে আমরা কি সঙ্গে সঙ্গে উত্তর দিতে চাই না? কেউ আমাদের থেকে দূরে সরে গেলে আমরা কি হতাশ হয়ে যাই না? কিন্তু একজন মুমিন জানে সব কিছুর শেষ সিদ্ধান্ত মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। এই বিশ্বাসই একজন মানুষকে কঠিন সময় পার হতে সাহায্য করে। গাবরায়েল এই ঘটনা আরও একটি বিষয় শেখায়, তওবা শুধু বিপদ থেকে মুক্তির জন্য নয়, তওবা হলো আল্লাহর দিকে ফিরে আসা। অনেক সময় মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু বিপদ চলে গেলে আবার আগের জীবন ফিরে যায়। তাহলে কি সেটাই প্রকৃত তওবা? না, প্রকৃত তওবা মানুষের জীবনের পরিবর্তন করে। গাবরায়েল তওবার ঘটনাতেও আমরা দেখি তিনি সত্যকে আঁকড়ে ধরেছিলেন এবং পরে নিজের জীবনে তওবার দিকে আরও দৃঢ়ভাবে গ্রহণ করেছিলেন। তাহলে আমাদের জীবনে কি এমন কোনো জায়গা আছে যেখানে পরিবর্তন প্রয়োজন? হয়তো আমরা নামাজে অলস, হয়তো আমরা বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি না, হয়তো আমরা কারো হক নষ্ট করেছি, হয়তো কারো সম্পর্কে এমন কথা বলছি যা বলা উচিত ছিল না, হয়তো এমন কোনো গুণও আছে যেটা আমরা বারবার করছি। তাহলে কি এখনও সময় নেই ফিরে আসার? আছে। যতক্ষণ মানুষ জীবিত ততক্ষণ তওবার সুযোগ অবহেলা করা উচিত নয়। কিন্তু তওবা করার পর কি করতে হবে? শুধু মুখে ক্ষমা চাইলে হবে না, নিজের ভুল বুঝতে হবে, ভুলের জন্য অনুপ্রস্ত হতে হবে, গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি কোনো মানুষের অধিকার নষ্ট হয়ে থাকে তাহলে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার বা সংশোধনের চেষ্টা করতে হবে। গাবরায়েলের ঘটনা আমাদের সামনে সত্যবাদিতার এমন একটি উদাহরণ রেখে গেছে যা কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দেবে। কারণ আল্লাহ তাআলা তাদের তওবা কবুল হওয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন। সূরা আত-তাওবার 118 নম্বর আয়াতে সেই তিন সাহাবীর কথা এসেছে যাদের ব্যাপারে পৃথিবী প্রশস্ত হয়ে তাদের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছিল যে আল্লাহ ছাড়া আশ্রয়ের কোনো স্থান নেই। তাহলে এই আয়াত কি শুধু তাদের জন্য ছিল? না, আমাদের জন্য এতে শিক্ষা আছে। যখন পৃথিবী আমাদের কাছে সংকীর্ণ মনে হয় তখন কোথায় যাব? আল্লাহর কাছে। যখন মানুষ আমাদের বুঝছে না তখন কাছে যাব আল্লাহর কাছে। যখন নিজের ভুলের কারণে অন্তর ভারী হয়ে যাবে তখন কি করব? আল্লাহর কাছে তওবা করব। কারণ মুমিনের সবচেয়ে বড়